রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। প্রশ্ন হলো, দেব কি ভাবেন? দেব মানে আবার সেই দেব ভেবে বসবেন না। ইনি হলেন দীপক অধিকারী ওরফে দেব, রূপলী পর্দার দেব, টলিউডের দেব। অবশ্য ভোটের বাজারে পরিচয় এখন একটাই, ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিদায়ী সাংসদও। দেবের বিরুদ্ধে যিনি প্রার্থী তিনিও ওই সেলুলয়েডেরই চরিত্র। বিধায়ক হিরণ বিজেপি প্রার্থী। দুই হিরোর মধ্যে কে বাজিমাত করবেন তা জানার জন্য ৪ জুন পর্যন্ত হাপিত্যেশ করে বসে থাকা ছাড়া উপায় নেই। কিন্তু তিনি যে দেব, তার উপর সবসময়ই প্রচারের আলো। তার প্রচার নিয়ে একটু প্রচার না করলেই যে নয়। মনে আছে তো, গতবার ঘাটালের ভোটে জেতার পরে মানুষের ভালোবাসার অত্যাচার নিয়ে আলটপকা মন্তব্য করে কেমন ফাঁপড়ে পড়েছিলেন দেব। তা এবার কি করলেন খোকাবাবু? বলতে দ্বিধা নেই, ৫ বছরের সাংসদ জীবনে রাজনৈতিকভাবে অনেকটাই পরিণত হয়েছেন দেব। শুধু তাই নয়, আজকের অসহিষ্ণু হয়ে ওঠা রাজনীতির মার্কেটে দেব যেন সহিষ্ণুতার এক ঝলক টাটকা হাওয়া। প্রচারের ফেয়ার প্লে ট্রফি দেওয়া হলে সিপিএমের সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেবের লড়াই হতে পারে। তা কি করছেন দেব? তাকে দেখে বলা ভালো, একটু তাকিয়ে দেওয়ার জন্য কোনো বিজেপি ভক্ত জয় শ্রীরাম বলে উঠেছিলেন। দেব রাগলেন না, লেডি কিলার রোমিও মার্কা একটা হাসিতে এগিয়ে গেলেন সেই ভক্তের দিকে। তারপরে মুন্না ভাই মার্কা জাদু কি ঝপ্পি। এতেই কি শেষ? প্রশ্ন গেল, প্রসেনজিৎ নাকি মিঠুন? দেব বললেন, প্রসেনজিৎ। ধরেই নেওয়া যায় বিজেপি বলে মিঠুনকে এড়িয়ে গেলেন দেব। কিন্তু না, দেব বললেন বুম্বাদা বন্ধুর মতো, সেখানে মিঠুন দা ফাদার ফিগার। দেব ভোট জিতবেন কিনা তা গোনার জন্য ইভিএম রয়েছে। হৃদয় জিতে দীপক অধিকারী মশাই নিজেকে সৌজন্যের রাজনীতিতে নিজেকে দেব ভাবতেই পারেন।